দেখো, আমার স্টুডেন্টদের জন্য যারা তোমরা আইসিএসসি বোর্ডের আন্ডারে তোমরা এক্সাম দিয়েছো, সেই কোয়েশ্চেন গুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে ক্লাস সিক্স এর ইংলিশ গ্রামারে যে কোয়েশ্চেন গুলো এসেছিল তোমাদের ফাইনাল এক্সামে, অলরেডি প্রাইভেটে করানো হয়েছিল এগুলোর মধ্যে অনেক কিছু। দেখো, এবং সিলেবাস সব কভার হয়ে গেছিল, এবং বাকি স্টুডেন্টদের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদেরও এগুলো কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছিল, শুধু ন্যাশনাল চেঞ্জটা ছাড়া। আচ্ছা দেখো, প্রথম কোয়েশ্চেন ছিল হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভস পয়েন্ট আউট হুইচ পার্সন থিংস আর প্লেস আর মিন। কোন অ্যাডজেক্টিভ গুলো পয়েন্ট আউট করে কোনো পার্সনকে, থিংস কে বা প্লেস কে, যেটা আমরা বোঝাতে চাই। সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কারণ ডেমনস্ট্রেটিভ আমরা অ্যাডজেক্টিভে পড়েছিলাম যে এটা কিন্তু মিন করে কোনো পার্সন, যেমন বা কোনো থিংস, যেমন দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। এই বইটা দেখো, পয়েন্ট আউট করছে কোন বইটা, এইটা। বা যদি আমরা বলতাম দোজ, ওইগুলো, তাই তো। বা যদি বলতাম দ্যাট, ওই বইটা আমার, তাহলে পয়েন্ট আউট, পয়েন্ট আউট করছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। নাউন, নাউন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু হাউ মেনি টাইপস। নাউন দেখো পাঁচ প্রকারের হয় আমরা জানি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমি আর ডিটেল অ্যানালিসিস করলাম না, অলরেডি অনেকবার করানো হয়েছে। তো এখানেও টাইমটা তো একটু শর্ট, কারণ ভিডিওতে জানো তোমাদের ক্লাসের প্রবলেম হবে। তো যাই হোক, সেই জন্য আমি মুখে আলোচনা করে দিলাম একটু। হোয়াট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। নাউনের বদলে আমরা কি ব্যবহার করি? নাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার করি। যেমন আহ, ধরো আমি বললাম আহ, রিতা ইজ এ গুড গার্ল। হ্যাঁ, সি স্টাডিজ ওয়েল। রিতা একটা ভালো মেয়ে, সে ভালো পড়াশোনা করে। তাহলে রিতাটা দুবার ব্যবহার না করে আমি সি বললাম। আচ্ছা, ডিটারমাইনার্স মেক দ্য পজিশন অফ এ ড্যাশ ক্লিয়ার। ডিটারমাইনার কি করে? মেক দ্য পজিশন অফ এ নাউন ক্লিয়ার। নাউনের পজিশনটা ক্লিয়ার করে ডিটারমাইনার। যেমন ধরো বুক, আমি বলছি মাই বুক, আমার বই। ঠিক আছে, ধরো ওয়াটার, আমি তার আগে ডিটারমাইনার কি লাগাই? সাম ওয়াটার, কিছু জল। টু পেন্স, এই যে এই জিনিসগুলো নাউনটা কটা, নাউনটাকে ডিটারমাইন করছে বা নাউনটা সম্পর্কে বোঝাচ্ছে। এটা কি, এটা এটা নাউনের জন্য ব্যবহার হয়। আচ্ছা, when the exact words used by a speaker are reproduced within quotation mark, it is called, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কি? দেখো, এক্সাক্ট ওয়ার্ড যে স্পিকার, একটা স্পিকার যেটা ইউজ করছে, ঠিক আছে, সেটা যদি কোটেশন মার্কে থাকে, আমরা দেখেছি কোটেশনের মধ্যে থাকে না যে, ধরো রিতা সেড, কমা কোটেশন, আই অ্যাম হ্যাপি। এটাই তো ন্যারেশন চেঞ্জ। তাহলে কোটেশন কোথায় ইউজ হয় গ্রামারে? আমরা দেখেছি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। ন্যারেশন চেঞ্জেরও আবার কোথায়? ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। ইনডাইরেক্ট কোড দিলে তো সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে দিচ্ছি আমরা। বেশ। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রোনাউন। প্রোনাউনের সাথে ফিল করতে হবে। আহ ওই রিলেটিভ প্রোনাউন, সরি, রিলেটিভ প্রোনাউনের সাথে ফিল করতে হবে। আচ্ছা, দ্য টিচার ড্যাশ উইড এক্সপেক্ট ইজ রিটার্নিং দিস ইয়ার। সেই টিচারটা যাকে আমরা এক্সপেক্ট করি, সে এই বছর রিটায়ার করছে। তাহলে দ্য টিচার হুম উই এক্সপেক্ট, যাকে। যাকে ইংরেজি কিন্তু হুম, দেখো বাংলায় উচ্চারণের সময় আমরা যাকে বলছি, তাহলে এটা হচ্ছে হুম। রাইট। দ্যাট ডগ ড্যাশ ওয়াজ বার্কিং। ডগ একমাত্র মানুষের ক্ষেত্রে হু হুম এগুলো হয়, কিন্তু ডগের ক্ষেত্রে আমরা কি জানি? মানুষ ছাড়া অন্য সবার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হুইচ, যেটা আমরা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। হুইচ কোনো অ্যানিমালস অর থিংস এর ক্ষেত্রে ইউজ হয়, আমরা জানি। আচ্ছা, সি ইজ দ্য প্লেয়ার ড্যাশ এভরিওয়ান অ্যাডমায়ার্স। সি ইজ দ্য প্লেয়ার, সে হচ্ছে সেই প্লেয়ারটা, হুম যাকে, হুম আবার, কারণ এভরিওয়ান অ্যাডমায়ার করছে কাকে? তাকে অ্যাডমায়ার করছে, একটা অবজেক্টের পজিশন হচ্ছে। সি ইজ দ্য প্লেয়ার, সে একটা প্লেয়ার যাকে অ্যাডমায়ার করে সবাই। এটা একটা অবজেক্ট, তার জন্য সাবজেক্টটা বোঝানোর জন্য হুম ইউজ করছি। আই নো দ্য প্লেস হোয়ার উই স্টেড লাস্ট সামার। হুম, তাহলে আই নো দ্য প্লেস, যেখানে, হোয়ার, তাই তো, হোয়ার উই প্লেস, হোয়ার উই স্টেড লাস্ট সামার। তাহলে প্লেস বোঝালে হোয়ার হয়, আমরা জানি অলরেডি। দিজ আর স্টুডেন্ট দ্যাট হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য কুইজ, তাহলে দিজ আর দ্য স্টুডেন্টস,
হু হ্যাভ বিন, যাদেরকে সিলেক্ট করা হয়েছিল। হু, দেখো এই স্টুডেন্ট গুলোর জন্য এটা সাবজেক্ট ইউজ হচ্ছে দিস আর দ্য স্টুডেন্ট যাদের সিলেক্ট করা হয়েছিল, হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য কুইজ। এটা ভার্ব এবং অবজেক্ট থাকছে তারপরে, তাহলে সাবজেক্টের সাথে হু হয়। নেক্সট, কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, হোয়াট টাইম ইট ইজ। আচ্ছা, হোয়াট টাইম ইট ইজ, তাহলে এই মানে যখন কোনো কোয়েশ্চেন আস্ক করা হয়, যখন কোনো প্রশ্ন করা হয়, সেটা যেমন কি আমরা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো অ্যাডজেক্টিভটাও কি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হি ড্রাঙ্ক সাম ওয়াটার। হি হি ড্রাঙ্ক সাম ওয়াটার, দেখো ওয়াটার, সাম ওয়াটার, তাহলে একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, হাউ মাচ কতটা, সাম ওয়াটার অল্প কিছু খেয়েছে। তাহলে এই যে সাম, তারপরে ধরো মাছ, তারপরে ধরো লিটিল, তারপরে ধরো এনাফ, হ্যাঁ ধরো সাফিসিয়েন্ট, এগুলো থাকলে কি হয়, এগুলো কিন্তু কোয়ান্টিটি বোঝাচ্ছে, আমি আগেই বলছি, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয় এগুলোকে। আমরা অ্যাডজেক্টিভের ভাগের মধ্যে পড়েছিলাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট, দিস ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। দিস ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, দেখো দিস ফ্লাওয়ার্স, দিস দ্যাট দোজ, একটু আগে করলাম, দিস দ্যাট দোজ দিস, দোজ দিস, এগুলো থাকলে হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটা পছন্দ করো, কোনটা প্রশ্ন করছো, তাহলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে প্রশ্ন। হি ইজ অ্যান আমেরিকান, দেখো আমরা পড়েছিলাম যে কেউ ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, আমেরিকান, বেঙ্গল থেকে বেঙ্গলি। তো এই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসে, প্রপার নাউন থেকে আমেরিকান, ইন্ডিয়ান যে অ্যাডজেক্টিভ গুলো আসে, সেগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ আগেও পড়েছি আমরা এগুলো অনেকবার। বেশ, fill in the blank with suitable degrees of adjective in the bracket. আচ্ছা, ডিগ্রি ইউজ করতে হবে, তাহলে হি ইজ দা, দা মানে সুপারলেটিভ, মানে কি হবে টলেস্ট। টুডে ইজ ড্যাশ দেন, দেন মানে কম্পারেটিভ, তাহলে কি হবে হটার, কি হবে হটার। আচ্ছা, হটার দেন, তাহলে সি ইজ দা আছে, দা আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ স্টুডেন্ট, তাহলে দা হলে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভে কি হয় অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। নো আদার পার্সন, অ্যাজ আছে, অ্যাজ আছে মানে যেটা থাকবে সেটাই বসে যাবে, তাহলে ওয়েলদি। ইজ দা আছে, কি হবে লেজিয়েস্ট, ঠিক আছে সুপারলেটিভে। ওকে, নেক্সট, কোয়ান্টিফায়ার, দেখো এ লিটিল, লিটিল, ফিউ, এ ফিউ, এগুলো কোথায় কি বসবে সেগুলো আমাদের বুঝতে হবে। প্রথমে আছে অনলি ড্যাশ স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দা ক্লাস টুডে। দেখো স্টুডেন্ট কিন্তু কাউন্টেবল, স্টুডেন্টকে আমরা গুনতে পারি। আর সাম স্টুডেন্ট আমরা ইউজ করলে, আমরা স্টুডেন্টের আগে ইউজ করি সাম স্টুডেন্টস, তাহলে এখানে দেখো সাম স্টুডেন্ট যদি আমরা ইউজ করতে পারি,
আমরা তাহলে এ ফিউ ইউজ করবো এখানে, অনলি এ ফিউ স্টুডেন্টস, অনলি এ ফিউ স্টুডেন্টস। কারণ স্টুডেন্ট আমরা গুনতে পারবো, কাউন্টেবল নাউন। এ ফিউ স্টুডেন্টস এর জন্য আমরা এখানে ইউজ করছি। হি হ্যাজ ড্যাশ নলেজ, নলেজকে আমরা গুনতে পারি না, নলেজ অফ ফ্রেন্ডস, সো হি ক্যান নট স্পিক ইট ওয়েল। তাহলে এখানে দেখো, গুনতে পারি না মানে লিটিল, তাহলে লিটিল নলেজ, সি হ্যাজ লিটিল নলেজ। অ্যাড ড্যাশ সল্ট, সল্ট কেও তাই গোনা যাবে, তাহলে ড্যাশ সল্ট টু দ্য স্যুপ, ইট টেস্টেড ব্লেন্ড। আচ্ছা, দেখো, একদম তার নলেজ ফ্রেঞ্চে নেই, সেই জন্য আমরা একদমই নেই বলতে হিয়াস মানে সেই খুব কমকে বোঝাতে আমরা লিটিল বলছি। বাট অল্প কিছু বোঝালে, এই যে সুপে অল্প নুন দিয়েছে, এখানে ক্ষেত্রে আমরা এ লিটিল করব, কারণ অল্প পরিমাণ বোঝালে। কারণ সল্টটাও আনকাউন্টেবল কিন্তু অল্প বোঝাচ্ছে, আর যদি নো কোনোটাই বোঝাচ্ছে না, নো নলেজ অফ ফ্রেঞ্চ, সেই জন্য শুধু লিটিল, একদমই নেই তার ফ্রেঞ্চে জ্ঞান। আচ্ছা, গিভ দ্য ওয়ার্কার্স ড্যাশ এক্সট্রা। দেখো, এক্সট্রা মানি দিতে বলছে, টাকা দিতে বলছে, তো এটাও তাই, খুব অল্পই বাড়াবে, বেশি তো বাড়াবে না, তাহলে এ লিটিল এক্সট্রা, অল্প বেশি ধরিয়ে দাও মাইনেটা, তাকে টাকাটা। আচ্ছা, ড্যাশ হিস্ট্রিক্যাল বিল্ডিংস আর প্রপারলি মেনটেন্ড। খুব কমই হিস্ট্রিক্যাল বিল্ডিং প্রপারলি মেনটেন করা হয়, তাহলে ফিউ হিস্ট্রিক্যাল বিল্ডিং, মানে খুব বেশি নয়। ফিউ মানে কি, তো একদমই নয়, খুব বেশি নয়, এটা একটা নেগেটিভ সেন্সে ইউজ হয় ফিউটাকে। বেশ, নেক্সট। দেখো, এই অ্যাডভার্ব গুলো ইউজ করতে হবে। সি স্পিক্স দ্যাট সো দ্যাট এভরিওয়ান ক্যান হিয়ার হার, এটা আমরা করে দিয়েছিলাম। সি স্পিক, এতটাই জোরে সে চেঁচাচ্ছে যাতে সবাই তাকে শুনতে পায়। দ্য বেবি ইজ স্লিপিং, কেমন ভাবে ঘুমাবে, এর অপশন গুলোর মধ্যে উম বেশ, সাইলেন্টলি যদি ইউজ করি, সাইলেন্টলি। বেশ, হি অ্যারাইভ লেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। সি ওয়ার্কস ড্যাশ বাট নেভার মেক মিস্টেক, সি ওয়ার্কস কুইকলি করি, সি ওয়ার্কস কুইকলি কিন্তু কখনো ভুল করে না সে। প্লিজ ড্রাইভ সেফলি অন দ্য স্লিপারি রোড, সেফলি ড্রাইভ করবে, তাই তো। নেক্সট, fill in the blank with the appropriate degree of the adverb given in bracket. Fill in the blank. আচ্ছা, he has started working dash hard the last year. আচ্ছা, দেখো, she has started working dash the last year, dash the last year। আচ্ছা, দেখো, সে হি হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং, সে কাজ করতে শুরু করেছে, আর ড্যাশ দ্য লাস্ট ইয়ার, আগের বছরের থেকেও কি বলবো, লাস্ট ইয়ারের সাথে দেখো এই বছরে কম্পেয়ার হচ্ছে, লাস্ট ইয়ার যেহেতু তুলে আসছে, তাহলে এখানে সবচেয়ে বেটার হয় এটা হার্ডার দেন লাস্ট ইয়ার। এটা দাটা একটু ডাউট লাগছে, হয়তো প্রিন্টিং মিস্টেক, তো হার্ডার দেন লাস্ট ইয়ার। হুম। আচ্ছা, মাই হাউস ইজ দ্য ড্যাশ অফ দেম অল, মাই হাউস ইজ দ্য ফারদেস্ট, সব থেকে দূরে। আফটার দ্য যে সুপারলেটিভ, আফটার দ্য অ্যাক্সিডেন্ট হি ড্রাইভস ড্যাশ দেন বিফোর, দেন আছে, তাহলে এটা তো কম্পারেটিভ, তাহলে মোর কেয়ারফুলি, তাই তো। কেয়ারফুলি, কেয়ারফুল থেকে মোর কেয়ারফুলি। এপ্রিল লিস্ট দ্য ড্যাস্ট মান্থ, দা আছে, এটাও তাই, ক্রুয়েলেস্ট, ক্রুয়েলেস্ট মান্থ। দ্য হেয়ার ইজ ড্যাশ, দ্য হেয়ার ইজ দেন আছে, কুইকার, কুইকার দেন। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, খুব ইজি ভয়েস চেঞ্জ ছিল। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, দ্য লেসন, দ্য লেসন, দ্য লেসন ইজ, এক্সপ্লেইনটা ভার্ব থ্রি, কি হয়ে যাবে, এক্সপ্লেইনড বাই দ্য টিচার, বাই the teacher, by the teacher। He wrote an essay, তাহলে an essay was past tense আছে, wrote, was written by him,
হি হ্যাজ বট দিস নিউজ, তাহলে দিস নিউজ পাস্ট টেন্স ব্রট আছে, তাহলে ওয়াজ ব্রট, আচ্ছা সরি হ্যাজ আছে, তাহলে দিস নিউজ, হ্যাঁ দিস নিউজ হ্যাজ থাকলে হ্যাজ বিন ব্রট বাই হিম, প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, দে উইল কুক দ্য মিল উইল বি, উইল আছে, ফিউচার ইনডিফিনাইট, তাহলে উইল বি কুকড বাই দেম, টি ওয়াজ বিং সার্ভ বাই হার, এটা করে দেওয়া আছে প্যাসিভ অ্যাক্টিভে করবো, তাহলে সি, হারটা প্রথমে গেলে সি, হ্যাঁ ওয়াজ বিং আছে, সার্ভড আছে, তাহলে সি ওয়াজ সার্ভিং, তবেই তো বিং আসবে, ওয়াজটা অ্যাড রাখতেই হবে আমাদের, নাহলে তো ওয়াজ আসবে না, টি, সি ওয়াজ সার্ভিং টি। বেশ, নেক্সট, নেশন চেঞ্জ, রবি সেড আই এম গোয়িং টু স্কুল, তাহলে রবি সেড দ্যাট, হি, সে বলছে সে যাবে, তাহলে হি ওয়াজ, অ্যামটা পাস্ট টেন্স, সেড আছে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ গোয়িং টু স্কুল, বোঝা গেল। সি সেজ আই লাইক আইসক্রিম, তাহলে সি সেজ প্রেজেন্ট টেন্স, সি সেজ ই বসে গেল, দ্যাট, সি সেজ দ্যাট, সি, তাহলে লাইকটা প্রেজেন্ট টেন্সে কি হবে, সি এর সাথে লাইকই হয় না, লাইকস হবে, তাহলে লাইকস আইসক্রিম। আচ্ছা, মোহন সেড আই উইল হেল্প ইউ টুমরো, মোহন সেড দ্যাট, দেখো সেড আছে পাস্ট টেন্স, তাহলে হি, আইটা তো মোহনের জন্য হি হলো, তাহলে উইলটা উড হয়ে যাবে, হি উড হেল্প ইউ, মানে আমাকে বলছে হেল্প মি দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, ওকে। নেক্সট, রিমা সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রিমা সেড দ্যাট, যে সত্য বাক্য যা আছে তাই বসে যাবে এদিকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি সেড মাদার ইজ কুকিং ফুড, সি সেড দ্যাট মাদার, ইজটা পাস্ট টেন্স, সেড আছে ওয়াজ কুকিং ফুড। বেশ, আশা করছি বোঝা গেল। নেক্সট দেখো প্যাসেজ আছে, এটা পড়ি আমরা। মীরা লাভড রিডিং বুকস আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি নিয়ার হার হাউস, মীরা তার বাড়ির কাছে আম গাছের নিচে বসে বই পড়তে খুব আহ ভালোবাসতো, লাভড, দ্য ট্রি ওয়াজ ওল্ড অ্যান্ড provided cool shade during hot afternoons, গাছটা খুব পুরনো ছিল এবং গরম দুপুরে শীতল ছায়া দিত। One day she heard that the tree might be cut down to build a small shop, একদিন সে শুনলো যে একটা ছোট দোকান বানানোর জন্য গাছটা কেটে ফেলা হতে পারে। মীরা ফেল্ট স্যাড, মীরা খুব মানে কষ্ট পেলো, দুঃখ পেলো, বিকজ মেনি বার্ডস লিভড অন দ্য ট্রি, কারণ অনেক পাখি বসবাস করতো এই গাছটাতে, অ্যান্ড চিলড্রেন অফেন প্লে আন্ডার ইট, এবং শিশুরা এর তলায় মাঝে মাঝে খেলা করতো। সি স্পোক টু হার নেইবার্স এন্ড এক্সপ্লেইন হাউ দ্য ট্রি হেল্প কিপ দ্য এরিয়া কুল অ্যান্ড ক্লিন, সে আশেপাশের লোকজনের সাথে, প্রতিবেশীদের সাথে কথা বললো এবং বোঝালো গাছটা কিভাবে এলাকাকে ঠান্ডা ও পরিষ্কার রাখতে সাহায্য করে। আর ওয়ার্ডস মেড দেম থিঙ্ক, তার কথাগুলো তাদেরকে ভাবাতে শুরু করলো, তার প্রতিবেশীদেরকে। দে ডিসাইডেড টু সেভ দ্য ট্রি, তারা ঠিক করলো গাছটাকে বাঁচাবে, অ্যান্ড বিল্ড দ্য শপ এলসেয়ার, এবং তারা এই দোকানটাকে অন্য জায়গায় বানাবে। মীরা ফেল্ট হ্যাপি, মীরা খুব খুশি হলো, অ্যান্ড সি কুড প্রোটেক্ট সামথিং ইম্পর্টেন্ট, কারণ সে খুব গুরুত্বপূর্ণ কিছু রক্ষা করতে পেরেছে। এই প্যাসেজটা থেকে এবার কোয়েশ্চেন দেখি, তাহলে হোয়ার ডিড মীরা লাইক টু রিড, তাহলে এই দেখো মীরা লাভড রিডিং বুকস আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি নিয়ার হার হাউস, লেখায় রয়েছে। হোয়াই ওয়াজ দ্য ট্রি গোয়িং টু বি কাট ডাউন, এই যে দ্য ট্রি মাইট বি কাট ডাউন টু বিল্ড এ স্মল শপ, ঠিক আছে। নেক্সট, হাউ ডিড মীরা ফিল অ্যাবাউট দ্য প্ল্যান, দেখো মীরা ফেল্ট স্যাড বিকজ মেনি বার্ডস লিভড অন দ্য ট্রি অ্যান্ড চিলড্রেন অফেন প্লেড আন্ডার ইট, এটাই হবে। নেক্সট, হোয়াট ডিড মীরা টেল হার নেইবার্স, মীরা তার এই প্রতিবেশীকে কি বলেছিল, কি বলেছিল মীরা, মীরা তার প্রতিবেশীকে, সি স্পোক টু হার নেইবার্স এন্ড এক্সপ্লেইন হাউ দ্য ট্রি হেল্প কিপ দ্য এরিয়া কুল এন্ড ক্লিন, ব্যাস। হোয়াট ডিসিশন ডিড দ্য নেইবার টেক, নেইবার কি ডিসিশন নিয়েছিল, তাহলে নেইবার কি ডিসিশন নিয়েছিল,
Uh, they decided to save the tree and build the soft shelter. Easy. আচ্ছা, মীরা রিড বুক ইনসাইড হার হাউস। ফলস। গাছের তলায় পড়তো, পড়তে বসতে ভালোবাসতো, গাছের তলায় বই পড়তে। বাট ডিড নট লিভ অন দ্য ট্রি। ফলস। পাখিরা বসবাস করতো। নেইবার সেভ দ্য ট্রি। ট্রু। আচ্ছা, প্লিজেন্টলি কোল্ড। প্লিজেন্টলি কোল্ড মানে কুল, ঠান্ডা, খুব আরামদায়ক ঠান্ডা। ফেল্ট আনহ্যাপি, ওখান থেকে কি হবে? স্যাড। দ্যাটস ইট। আশা করছি পরীক্ষা ভালো হয়েছে। রাইটিং তো তোমাদের কমনই ছিল। চলো।